গ্রেফতারের 6 দিনের মধ্যেই সিআইডি থেকে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান। রাজ্য পুলিশের তদন্তে আস্থা নেই, তাই সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সন্দেশখালী কাণ্ডে পুলিশের ভূমিকায় পরতে পরতে সন্দেহ প্রকাশ হাইকোর্টের। আজ বিকেল 4:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এবং তার মধ্যেই সিবিআইকে হস্তান্তর করতে হবে শেখ শাহজাহানকে, এমনই নির্দেশ হাইকোর্টের। অন্যদিকে পুলিশি তদন্তে পরতে পরতে অনাস্থা প্রকাশ হাইকোর্টের। আস্থা নেই রাজ্য পুলিশে, তাই সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পুলিশ পক্ষপাত দুষ্ট, অভিযুক্তকে রক্ষা করতে লুকোচুরি খেলছে। অভিযুক্ত শেখ শাহজাহান রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। অভিযুক্ত দেখিয়ে দিয়েছেন সুযোগ পেলে তদন্তকে প্রভাবিত করতে পারেন। অভিযুক্ত দেখিয়ে দিয়েছেন পুলিশের হাতে তদন্ত থাকলে প্রভাবিত করতে পারেন। সন্দেশখালী কাণ্ডে এভাবেই পুলিশকে আজকে তুলোধনা করলো হাইকোর্ট এবং একই সঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল 4:30 পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যেই সিবিআইকে হস্তান্তর করতে হবে শেখ শাহজাহানকে। ইতিমধ্যে ভবানী বেশ কিছুক্ষণ আগেই সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। এদিকে সন্দেশখালী কাণ্ডে আজকে সিবিআই তদন্তের নির্দেশ, অন্যদিকে পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ। পরতে পরতে আজকে সন্দেহ প্রকাশ করলো হাইকোর্ট। মানুষের আস্থা ফেরাতে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। মানুষের বিশ্বাসের ভিত নড়ে গেছে, এই নিয়ে কোনো দ্বিধা নেই। সিবিআইকে দেওয়ার জন্য এর থেকে উপযুক্ত মামলার হতে পারে না, এমনই নির্দেশ দিল হাইকোর্ট। ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, বিকেল 4:30 পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। 4:30-র মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে, যদিও ইতিমধ্যে আরও 2.5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। সিবিআই আধিকারিকরা তারা বেশ কিছুক্ষণ আগে ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে কি ছবি দেখছে ভবানী ভবনে? দেখো, প্রায় 2 ঘন্টার বেশি সময় হয়ে গেছে সিবিআই অফিসিয়ালসরা সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে ভবানী ভবনে আছেন। আমাদের ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ সেই ছবি দেখাচ্ছে। আমাদের 2 ঘন্টা আগে কিন্তু এসেছেন 4:30-র সময়। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি যেটা বলেছিলেন যে সিবিআই এর হাতে তদন্তভার সন্দেশখালী দিতে হবে, এবং এই মুহূর্তে আমি দিব্যেন্দুকে বলবো সরাসরি ছবিটা দেখানোর জন্য। আর হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই শেখ শাহজাহানকে নিয়ে তদন্তকারী অফিসাররা বেরোবেন। একটা তৎপরতা কিন্তু পুলিশের তরফ থেকে চোখে পড়ছে। এবং এই যে সিবিআই আধিকারিকরা, 2জন সিবিআই অফিসিয়ালস, তাদের মধ্যে একজন বাইরে বেরিয়ে এসেছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী তারা এসেছেন, এবং শেখ শাহজাহানকে কিন্তু যে কোনো মুহূর্তে বের করে আনা হবে। দিব্যেন্দু সিংহ সরাসরি সেই ছবি দেখাচ্ছে। একজন সিনিয়র আইপিএস অফিসার রাজ্য পুলিশের, তিনি বেরিয়ে গেলেন। আমি পেছনের গাড়িগুলো দেখানোর জন্য বলবো। পেছনের যে অফিসাররা রয়েছেন তারা অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু শেখ শাহজাহানকে নিয়ে তারা বেরোবেন, এবং তারই প্রক্রিয়া চলছে। 4:30-র মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু 4:30-র মধ্যে বেরোনো হয়নি। কেস ডায়েরি হস্তান্তরের যে প্রক্রিয়া, সেটাই সিবিআই এর তরফ থেকে সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ তারা এই তদন্তের মনিটর করছিল। ফলত এই স্পেশাল অপারেশন গ্রুপের যারা অফিসিয়ালস তাদের কাছ থেকে কেস ডায়েরি নিয়ে সিবিআই অফিসিয়ালসরা বেরোবেন, এবং শেখ শাহজাহান অত্যন্ত প্রভাবশালী একজন অভিযুক্ত, এমনটাই মনে করছে সিবিআই। দেখো, আমরা সব 3-4টে গাড়ির ছবি দেখাচ্ছি, পর 4টে গাড়ি। 2 নম্বর যে গাড়ি দেখাচ্ছে আমাদের ক্যামেরা পার্সন, এই গাড়িতে কিন্তু সিবিআই এর অফিসিয়ালসরা রয়েছেন। আমরা দেখব গাড়ির মধ্যে শেখ শাহজাহান আছেন কিনা।